নমস্কার, আদাব। আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে ফিরে এসেছি। আমার ইংরেজি ক্লাস আবার শুরু করলাম। ফেসবুকে ফেসবুকে লাইভ করছি এবং তারপরে ইউটিউবে আমার চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি এনওয়াইসি, যেখানে সব ইংরেজি ক্লাসগুলো সেভ করে রাখা আছে, সেখানে আবার সেভ করে রাখবো। আজকে এই দেশ থেকে ফিরে আসার পরে শরীর এখনো সুস্থ হয়নি পুরোপুরি। আহ, খুবই প্রচণ্ড গরম থেকে এখানে ফিরে আসার পরে নানা রকম উপসর্গ দেখা দিচ্ছে, সর্দি কাশি। যাই হোক, আহ, তার মধ্যে ক্লাসটা করছি কারণ আমি নিজের কাছে নিজে একটা প্রমিস করেছিলাম যে আমি প্রতি রবিবার চেষ্টা করব রাত্রির 8টার সময়, ভারতীয় সময় রাত 8টা, বাংলাদেশ সময় রাত 8:30টায় এই ক্লাসটা দিতে। এবং হাজার হাজার ছেলেমেয়ে এই ক্লাসটা নিচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে এখন প্রায় 48,000 সাবস্ক্রাইবার। তোমাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করতে। খালি ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জি দেখলেই পেয়ে যাবে। তো সেখানে গিয়ে দেখো, আরও পার্থ ব্যানার্জি আছে, কিন্তু আমারগুলো পেতে কোনো অসুবিধে হবে না। এবং একটা ক্লাসে ক্লিক করে দেখলেই সঙ্গে সঙ্গে পাশে অন্য ক্লাসগুলো একটা একটা করে চলে আসবে, খুব সহজ। PARTHABANERJEE, পার্থ ব্যানার্জি। ঠিক আছে, কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। আজকে আমি যে ক্লাসটা করছি সেই ক্লাসটার বিষয় হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে সঠিক ইংরেজি বাক্য তৈরি করা যায়। যখন আমরা কথা বলি তখন আমরা অনেক সময় একটু বলেই থেমে যাই, আটকে যাই, হ্যাঁ, ভয় পাই, ফাম্বল করি। ফাম্বল মানে হচ্ছে কথা আটকে যায়, আমরা বুঝতে পারি না যে পরে কি বলবো, যেটা খুব সাধারণ একটা ব্যাপার। তো সেইটা কিভাবে মনের মধ্যে সেটার সঙ্গে কিভাবে কোন কৌশলে মনকে প্রস্তুত করা যায় যে যাতে আমরা সঠিকটা বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে একটা মনের ব্যাপার, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই জিনিসটা বুঝতে হবে, এইটা হচ্ছে আসল কথা। এই মনটাকে যদি প্রস্তুত করা যায়, ভয় কাটিয়ে ওঠা যায়, নিঃসংকোচে নির্দ্বিধায় যদি কথা বলতে পারি আমরা, তাহলে শিখতে খুব একটা অসুবিধা হয় না। অনেকেই আমাকে বলেছে যে স্যার আমি তো মোটামুটি ইংরেজি জানি, আহ, একেবারে যে জানি না তাই নয়, তা নয়, কিন্তু আমি কথা বলতে পারি না, কথা বলতে গেলে আটকে যাই, ভয় করে, হ্যাঁ, সংকোচ হয়, দ্বিধা হয়। তো এটা একটা মনের ব্যাপার, মনকে কিভাবে প্রস্তুত করা যায়। তো আমি যে আমার যে ক্লাসগুলো আমি দিয়ে যাচ্ছি সেই ক্লাসগুলোতে আমি কোনো, আগেও বলেছি যে আমার কোনো টেক্সট বই নেই, কোনো সিলেবাস নেই, কোনো পরীক্ষা নেই, কোনো ডেডলাইন নেই, কিচ্ছু নেই, খাতা বই কিচ্ছু নেই। কিন্তু তোমরা যদি ক্লাসটা ভালো করে করতে চাও তাহলে একটু দরকারি কথাগুলো নোট করতে পারো, পরে সেগুলো দেখতে পারো। আর নয়তো সব কিছু এখনকার দিনে সব তো অনলাইনে সেভ করাই আছে, আমার ফেসবুকে সেভ করা থাকবে, আমার ইউটিউবে সেভ করা থাকবে, আমার চ্যানেলে। ফলে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আবার গিয়ে দেখবে, প্রথমবারে যদি পুরোটা দেখতে না পারো আবার দ্বিতীয়বার গিয়ে দেখবে। তা এরকমভাবে দেখে নেবে। আর যদি নোট করে নাও তাহলে আরোই ভালো। যারা সিরিয়াসলি শিখছে তারা একটু নোট করবে আমার ক্লাসটা নিতে নিতে। তো মনের ব্যাপার, মনের ব্যাপারটা হচ্ছে যে ভয়টাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, দ্বিধাটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, তাই না? এটাই তো আসল কথা। তো এর জন্য আমি অনেকগুলো কায়দা আমি আগেও শিখিয়েছি, সেগুলো আরও দু একবার বলছি। একটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা হচ্ছে স্লোলি কথা বলো, তাড়াহুড়ো করে বলবে না কেউ, তোমাকে তাড়াহুড়ো করে বলার জন্য কেউ পয়েন্ট দেবে না, আলাদা নম্বর দেবে না। আর আস্তে আস্তে কথা বললে কেউ তোমাকে নম্বর কেটে নেবে না, তাই না? কি আছে এত তাড়াতাড়ি কথা বলার, কি আছে, আস্তে আস্তে কথা বলবে। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান। কারণ এর পেছনে যে বৈজ্ঞানিক যে কারণটা আগেও আমি বলেছি, সেটা হচ্ছে নিজের মনটাকে, নিজের ব্রেনটাকে একটু বেশি সময় দিচ্ছ পরের কথাটা বলার আগে। বা একটা কথা একটা সেন্টেন্সের মধ্যে, আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে, আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে। আমি আজকে ভাবছি আজকে বাজার করতে যাব, শপিং করতে যাব, মার্কেট করতে যাব, মার্কেটিং করতে যাব।
তা আমি যদি একটু আস্তে আস্তে বলি অসুবিধাটা কি আছে? আর এই উচ্চারণটা আমি তোমাদের বলছি যে প্রত্যেকটা কথা বলার পরে আমি একটু গ্যাপ দিচ্ছি, তোমরা তখন নিজেরা সেই কথাটা বলবে। তাহলে কতগুলো জিনিস একসঙ্গে মনটাকে প্রস্তুত করে ফেলা যাচ্ছে। একটা হচ্ছে আমরা নিজেদেরকে একটু বেশি সময় দিচ্ছি ইংরেজিটা বলার জন্য। গ্রামারটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা ভাবার জন্য আমরা নিজের মনকে একটু বেশি টাইম দিচ্ছি। আর একটা কথা হচ্ছে যদি ভুল হয়েও যায় বলতে গিয়ে, আবার পরে সেকেন্ড টাইম আবার সঠিক করে বললে অসুবিধাটা কি আছে? যারা শিখছে নতুন তারা প্রথমবারেই যে একেবারে শুদ্ধ 100 ভাগ শুদ্ধ বলবে এমন তো কোনো কথা নেই। প্রথমবার ভুল হয়েছে, আবার দ্বিতীয়বার বলবে। যদি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, নিজের সঙ্গে কথা বলো, যেটা নিয়ে আমি আগেও ক্লাস দিয়েছি, তাহলে সেখানে তো কোনো কেউ কিছু দেখছে না। আর আবার বলো, দ্বিতীয়বার বলো, তৃতীয়বার বলো, অসুবিধে কি আছে? আর যদি কেউ দেখছে বা কারোর সঙ্গে তোমরা সত্যি সত্যি কারোর সঙ্গে কথা বলছো, তাহলে এক্সকিউজ মি বলে দ্বিতীয়বার আবার সঠিক করে বললেই হয়। এক্সকিউজ মি, পার্ডন মি, আই এম সরি। এই যে কথাগুলো ইংরেজি ভাষায় আছে, এগুলো আসলে আমাদের বাংলাতে আমরা তেমন ঠিক মতন ব্যবহার করি না। আমরা বাংলায় ধরো একটা কথা আমরা বাংলায় বলছি যে আজকে ভাবছি যে খেলা শিখতে যাব, কিন্তু বলতে চাইছি খেলা দেখতে যাব, তো বলতে গিয়ে ভুল হয়ে গেল। অনেক সময় ভুল হয় তো কথা বলতে গেলে। আজকে ভাবছি খেলা শিখতে যাব, উহ, আমি আজকে খেলা দেখতে যাব। এই যে মাঝখানে আমি দুঃখিত বা ক্ষমা করবেন, এগুলো আমরা বলি না, কিন্তু ইংরেজিতে সবসময় এক্সকিউজ মি, পার্ডন মি, আই এম সরি, এই কথাগুলো বললে এটা হচ্ছে ইংরেজি ভাষা বলার কায়দা। এগুলো হচ্ছে মাঝখানে মাঝখানে এক একটা কথা বললে কথা বলতে সুবিধে হয় এবং আরেকটু হাতে টাইম পাওয়া যায়, সময় পাওয়া যায়। এইটা হচ্ছে একটা কায়দা, এটা মনস্তাত্ত্বিক কায়দা। এই যে আজকে যে ক্লাসটা দিচ্ছি, এই ক্লাসটা হচ্ছে কতগুলো মনস্তাত্ত্বিক কৌশল শিখিয়ে দেওয়া, তার চেষ্টা করছি, যাতে লোকে সবাই তোমরা বুঝতে পারো যে ভুল হয়ে গেলে আবার কি করে সঠিক বলা যায়। ঠিক আছে? তাহলে আমি যেটা নিয়ে শুরু করলাম সেই গল্পটাই বলছি। আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে। এইটা দিয়ে শুরু করলাম, তোমরা বলো। বলেছো তো? উচ্চারণ, ভার্ব দেখো, আই অ্যাম, আই থাকলে অ্যাম হবে, অ্যাম থাকলে আইএনজি হবে। প্ল্যানিং, একটা ক্লাস দিয়েছিলাম আইএনজি দিয়ে কত কথা বলা যায়, কতগুলো শব্দ বলা যায়। আই অ্যাম প্ল্যানিং, কি প্ল্যান করছো? টু গো, যেতে যাওয়ার প্ল্যান করছি। কোথায় যাওয়ার প্ল্যান করছো? দ্য মার্কেট, কখন যাওয়ার প্ল্যান করছো, কবে যাওয়ার প্ল্যান করছো? টুডে, আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে। কি আছে? অসুবিধা কি আছে? কিচ্ছু অসুবিধা নেই। ঠিক আছে, বলতে গিয়ে তোমার ভুল হয়ে গেল, আই অ্যাম বলতে গেলে, বলতে গিয়ে আই আর বলেছো, সেকেন্ড টাইম কারেকশন করে বলো, আই এম সরি, আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে। কি আছে? ইজি। এবারে যার সঙ্গে কথা বলছো সে বলছে যে ওয়াই, কেন, কেন যাবি? ওয়েল, এ দেখো এই যে ওয়েলটা, এটা হচ্ছে একটা কথার মাত্রা। ওয়েল, আই হ্যাভ টু বাই আ ফিউ থিংস, আই হ্যাভ টু বাই আ ফিউ থিংস। আমাকে একটা জিনিস কিনতে হবে। তখন সেই লোকটা যার সঙ্গে কথা বলছো বা যার যে মেয়েটার সঙ্গে কথা বলছো সে বলছে হোয়াট। সে খুব সংক্ষেপে বলছে, সে অত কথা বলছে না। হোয়াট, কি কিনতে হবে? কি কিনতে হবে এটা আর বললো না। হোয়াট, কি? বাংলাতেও তো আমরা বলি। আজকে আজকে আমি একটু ভাবছি বাজারে যাব। কেন? তোমার বন্ধু বলছে কেন? ওয়েল, আই হ্যাভ টু বাই আ ফিউ থিংস, আমাকে কয়েকটা জিনিস কিনতে হবে, বুঝলি? এরকম করে বলি তো বাংলায়, আমার কয়েকটা জিনিস কিনতে হবে, বুঝলি? ইংরেজিতে বলবে, বুঝলিটা বলবে না, বলবে যে ওয়েল, আই হ্যাভ টু বাই আ ফিউ থিংস। তখন সে বলছে কি, কি কি কিনবি? you know I need to buy some trousers.
ওয়েল আই নিড, আমার দরকার, আই নিড, এই যে নিড কথাটা ইংরেজিতে খুব বেশি ব্যবহার হয়। আমার কয়েকটা জামা, আমার কতগুলো প্যান্ট কেনা দরকার, আই নিড টু বাই আ ফিউ ট্রাউজার্স, প্যান্টস, ট্রাউজার্স। তখন ও বলছে অ্যান্ড হোয়াট, আর কি, লেট মি সি, এই যে ওয়েল, লেট মি সি, আই এম সরি, এক্সকিউজ মি, পার্ডন মি, এইগুলো না যত বেশি শিখবে কথা বলার মধ্যে 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 দুটো বাক্যের মধ্যে এগুলো ব্যবহার করলে কথা বলতে সুবিধা হবে, আর একটু টাইম পাবে। টাইম কিনছি আমরা, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমরা টাইম কিনছি। ওয়েল, ওয়েল মানে কি, একটু টাইম কিনে নিলাম, ভাবছি কি বলবো, নিজেই ভাবিনি আগে ভালো করে, ওয়েল বলে একটু ভেবে নিলাম। এক্সকিউজ মি, আরেকবার ইংরেজিটা বলার জন্য ভুল বলেছিলাম প্রথমে, একটু টাইম কিনে নিলাম, আরেকবার বললাম। ওই এক্সকিউজ মিটা যেই বললাম না, আর একটু হাতে টাইম কেনা হয়ে গেল মনের ভেতরে। হ্যাঁ, যখন ও জিজ্ঞেস করছে যে আমি প্যান্ট কিনতে যাব, জিজ্ঞেস করছে হোয়াট, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস, আর কি, অ্যান্ড হোয়াট, অ্যান্ড হোয়াট, হোয়াট এলস, একই মানে, আর কি, হুম, লেট মি থিঙ্ক, সময় কিনে নিলাম একটু, হুম, লেট মি থিঙ্ক, দাঁড়া একটু ভাবি, সময় কিনে নিলাম, বলার জন্য টাইম কিনে নিলাম। সঙ্গে সঙ্গে উত্তর দিলে তো ভুল হয়ে যাবে, কারণ আমি তো আগে ভাবিনি তো, এখন ভাবছি, কথা বলতে বলতে, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ভাবছি, তাহলে সেই জন্য একটুখানি টাইম কিনে নেওয়ার জন্য, সময় কেনার জন্য আমি ওই হুম, লেট মি থিঙ্ক, দাঁড়া একটু ভাবি, আই থিঙ্ক আই নিড টু গেট সাম স্প্যাগেটি অ্যান্ড সস, ব্যাস এটা কথার কথা বলছি। কে আর স্প্যাগেটি আর সস কলকাতায় বা ঢাকায় বসে কে খাচ্ছে, ইয়াং ছেলেমেয়েরা খায় এখন অনেকে, কিন্তু কি কিনছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে বলছি। রাইস অ্যান্ড ডালও কিনতে পারি, চিকেন অ্যান্ড এগসও কিনতে পারি, বাজারে তো সবই পাওয়া যায়। কি কিনবো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে বলছি আমরা কথাটা। হুম, লেট মি থিঙ্ক, আই থিঙ্ক আই নিড টু বাই সাম চিকেন অ্যান্ড এগস, চিকেনস হবে না কিন্তু, চিকেনস কথাটা ভুল, চিকেন অ্যান্ড এগস, আবার এগ হবে না, কারণ একটা, যদিও ডিম কেনা যায় একটা, কিন্তু বলার সময় বলতে হয় এগস, সঠিক। কিন্তু যে যদি কেউ ভুল করে বলে যে আই, লেট মি থিঙ্ক, আই থিঙ্ক আই নিড টু বাই সাম চিকেনস অ্যান্ড এগ, সো হোয়াট, ভুল বলেছি, কি আছে, বুঝিয়ে দিয়েছি তো ব্যাপারটা। এটা হচ্ছে আসল মনস্তাত্ত্বিক কথা, যে আমার কথাটা আমি ঠিক মতো বুঝিয়ে দিতে পারছি কিনা। হ্যাঁ, আমি তো, ইংরেজি তো আমার মাতৃভাষা নয়, তা আমার বলতে গেলে তো ভুল হতেই পারে। মনস্তত্ত্বটা হচ্ছে, কৌশলটা হচ্ছে নিজেকে বোঝানো, যে ইংরেজিতে একটা কথা আছে, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা মানে হচ্ছে যে এমন কিছু ব্যাপার না, যদি আমি ভুল বলে থাকি, এমন কিছু ব্যাপার না, এই এমন কিছু ব্যাপার না কথাটার ইংরেজিতে হচ্ছে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা ইডিয়াম, একটা সেইং, এইভাবে কথা বলে লোকে, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ভুল হয়েছে, ভুল হয়েছে, কি আছে, যদি চিকেনস বলে থাকি, যদি এগস না বলে এগ বলে থাকি, সো হোয়াট, তাতে কি হয়েছে, ভুল হয়েছে, ভুল বলেছি, সময় পেলে আবার ঠিক করে বলবো, না তো আর বলবো না, সময় বুঝিয়ে দিয়েছি তো আমার কথাটা, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কৌশল, যে নিজেকে বোঝানো নিজের কাছে, যে আমি যদি কথাটা ভুল বলেও থাকি, তাতে এমন কিছু আসে যায় না। আমি তো এখানে কোনো পরীক্ষা দিচ্ছি না, আমাকে কেউ নম্বরও দিচ্ছে না, যে একটা ভুল হয়ে গেলে এমনি আমাদের দেশে তো সবসময় নম্বর কেটে নেওয়ার জন্য বসে আছে। ভুল হয়েছে, ভুল হয়েছে, বুঝিয়ে দিয়েছে তো আমি তোমার কথাটা, মানেটা তো বুঝতে পেরেছো, ব্যাস, তাতেই খুশি থাকো। তখন ও বলছে ও আই সি, বুঝলাম, ও বুঝলাম, তুই কি কি কিনতে যাবি বুঝলাম। নাও, do you want to watch a movie today? Do you want to watch a movie today? আমাদের যে সিনেমা বলে তো,
অনেক জায়গাতে মুভি বলে, এখানে আমেরিকাতে সিনেমা খুব একটা বলে না, মুভি বলে। আবার ব্রিটিশদের ওখানে হয়তো সিনেমা বলে, আমি ঠিক জানি না। আমি তো আমেরিকায় থাকি, আমরা এখানে মুভি বলি। আমাদের দেশেও মুভি বলে, মুভি বললে বুঝতে কোনো অসুবিধা হবে না। ডু ইউ ওয়ান্ট টু ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি টুডে, ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ সিনেমা টুডে, কিন্তু সি হবে না, ওয়াচ হবে। এইটা হচ্ছে সঠিক ইংরেজি। এই তফাৎগুলো বুঝতে হবে, কোথায় সি হবে, কোথায় ওয়াচ হবে, কোথায় অবজার্ভ হবে, কোথায় নোট হবে, কোথায় নোটিস হবে। এই জিনিসগুলো যত বলবে তত আস্তে আস্তে শিখবে। এখন এইখানে আমার কাছে একটা বই আছে, এই বইটা আমি কিনেছি। এই বইটার নাম হচ্ছে এসেস অ্যান্ড স্টোরিজ ফর চিলড্রেন। এটা লিখেছেন পূরবী চক্রবর্তী। হ্যাঁ, উনি লিখেছেন এসেস অ্যান্ড স্টোরিজ ফর চিলড্রেন। এসেস অ্যান্ড স্টোরিজ ফর চিলড্রেন, এটাতে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ছোট্ট ছোট্ট গল্প আছে আর এসে আছে। যে মানে এটা সবচাইতে ভালো হচ্ছে যে যেন ওরাই লিখছে। একটা মানে ক্লাস ওয়ানের বা ক্লাস টুর বাচ্চা বা ক্লাস থ্রি এর বাচ্চা, সে ছোট্ট ছোট্ট এসে লিখতে শিখছে, রচনা লিখতে শিখছে ইংরেজিতে। তো সে লিখছে, যেমন ধরো এখানে লিখেছে যে ওয়াটার, জল নিয়ে লিখেছে। কি লিখেছে? উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। আমি বলছি, তোমরা কিন্তু উচ্চারণটা বলবে। উই ক্যানট লিভ, লিভ নয়, লিভ। দুটোর মধ্যে তফাৎ আছে। LEAVE, লিভ, লিভ মানে ছেড়ে দেওয়া। আর LIVE, লিভ, লিভ মানে হচ্ছে বাঁচা। উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, বাচ্চা লিখেছে তো। ছোট ছোট সেন্টেন্স বলবে, এটা আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক কৌশল। আজকে তো মনস্তাত্ত্বিক কৌশল শেখাচ্ছি। ছোট ছোট সেন্টেন্স বলবে, লম্বা লম্বা সেন্টেন্স বলবে না। মাঝখানে অ্যান্ড দিয়ে, আমাদের দেশে খুব কমপ্লিকেটেড করে বলে। অ্যান্ড দিলাম একটা, এই দিলাম, সেই দিলাম, অ্যান্ড দেয়ার ফোর, অ্যান্ড সো, এসব এত লম্বা লম্বা করে বলার দরকার নেই। ছোট্ট 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 সেন্টেন্স বলবে, ডিরেক্ট সেন্টেন্স বলবে। ডিরেক্ট সেন্টেন্স মানে কি? অ্যাক্টিভ ভয়েস। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, the shopkeeper sold me some eggs. The shopkeeper sold me some eggs. এটা যদি আমরা বলি যে I was given some eggs by the shopkeeper, মানেটা একই। The shopkeeper sold me some eggs, এটা হচ্ছে ডিরেক্ট সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কথা বলার চেষ্টা করবে, প্যাসিভ ভয়েসে কথা একদম দিচ্ছি, বোরিং। আমাদের দেশে খুব প্যাসিভ ভয়েসে কথা বলে, ভাব বাচ্চ। ভাব বাচ্চ কথা বলবে না। শুভ সন্ধ্যা, হ্যাঁ, ভালো আছেন তো? ঠিক আছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তা এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে তফাৎ। তারপর কি বলছে? বাচ্চাটা লিখেছে অল লিভিং বিইংস ইনক্লুডিং অ্যানিমালস এন্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। সমস্ত জীবিত বস্তু, জীবিত আর কি, যারা অস্তিত্ব, তার তাদের মধ্যে প্রাণীরা আছে, গাছপালা আছে, সবার বাঁচবার জন্য জল লাগে। হুম। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। ইট হ্যাজ নো টেস্ট। টেস্ট নয়, টেস্ট, TASTE, টেস্ট। টেস্ট মানে হচ্ছে স্বাদ। টেস্ট, TEST, টেস্ট। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা। দুটোর মধ্যে তফাৎ আছে। আমি আগে অনেকবার বলেছি, দুটো তিনটে জিনিস বারবার করে বলেছি। একটা হচ্ছে মুখটা পুরোটা খুলে কথা বলতে হয় না। টেস্ট, ওয়াটার, ওয়াটার, টেস্ট, টেস্ট, সব কিছুতেই মুখটা যেন পুরোটা খুলছে না। এটা আমি একবার অনেকবার বলেছি এই কথাটা, ইংরেজি বলার একটা কায়দা, মনস্তাত্ত্বিক কৌশল। আর আরেকটা কথা বলেছি যে যেটা বানানটা যেমন, উচ্চারণটাও ইংরেজিতে ঠিক সেরকম ভাবেই হবে। বাংলাতে আমাদের তফাৎটা খুব একটা নেই। দন্তের ন আর মধ্যের নয়ের তফাৎ কি খুব একটা বোঝা যায় কথা বলার সময়? বোঝা যায় না। হিন্দিতে ওরা অনেক বেশি কেয়ারফুলি বলে, ওদের যে ভাষা যেরকম। আমরা বাংলাটাকে খুব সহজ করে নিয়েছি। আমাদের বাংলায় দন্ত ন, মূর্ধন্য ন, এই সমস্তের মধ্যে অত বলবার সময় অত উচ্চারণের তফাৎ আমরা করি না। এটাই আমাদের কায়দা। কিন্তু ইংরেজি ভাষায় টেস্ট আর টেস্ট দুটোর মধ্যে তো মানেটাই আলাদা। সুতরাং ওয়াটার হ্যাজ নো টেস্ট, টেস্ট এরমভাবেই বলতে হবে। ওয়াটার হ্যাজ নো টেস্ট বললে হবে না তো, তার কোনো মানেই হয় না।
এই হচ্ছে ব্যাপার, যে ঠিক ঠিক সঠিকভাবে শব্দগুলো চয়ন করতে হবে। আচ্ছা, তারপরে বলছে উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, ট্যাঙ্কস, রিভার্স, সিজ, স্প্রিংস, এটসেট্রা। আমরা পুকুর থেকে, আহ, হ্রদ থেকে, নদী থেকে, সমুদ্র থেকে, ঝর্ণা থেকে আমরা জল পাই। হ্যাঁ, আচ্ছা, উই অলসো গেট ওয়াটার ফ্রম টিউবওয়েলস। টিউবওয়েল, টিউবওয়েল নয়, আমাদের কিভাবে বলে টিউবওয়েল, 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 টিউবওয়েল। আমরা ভীষণ তাড়াতাড়ি কথা বলি, বারবার করে বলছি স্লোলি বলো, স্লোলি বলো, স্লোলি বলো। গিভ ইউর সেলফ সাম মোর টাইম, গিভ ইউর সেলফ সাম মোর টাইম, তার মানে নিজেকে আর একটু বেশি সময় দাও, ভাবতে সময় দাও। এই হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। আচ্ছা, উই ড্রিঙ্ক ওয়াটার, কুক উইথ ওয়াটার, ওয়াশ আওয়ার ক্লোথস অ্যান্ড আদার থিংস উইথ ওয়াটার, অ্যান্ড বেথ ইন ওয়াটার। জলের কত রকমের প্রয়োজন, একটা বাচ্চা ছেলে লিখেছে বা বাচ্চা মেয়ে একটা লিখেছে। তো এইগুলো হচ্ছে সহজ সহজ ছোট ছোট করে। আর যদি এই ধরনের বই যদি পড়ো, তাহলে আরো বেশি বলতে সুবিধে হবে। কারণ এই বইতে যখন পড়বে তখন দেখবে যে চোখের সামনে যে লেখা আছে, দ্য ফার্মার্স ইউজ ওয়াটার ফর প্রডিউসিং ক্রপস। কৃষকরা জল ব্যবহার করে শস্য উৎপাদন করার জন্য, ধান, পাট, ডাল, তরি তরকারি, সবকিছু। তাহলে যদি যত বেশি ছোটদের বই পড়বে, মনস্তাত্ত্বিক কথা শেখাচ্ছি তো, কি কি ভাবে ইংরেজিটাকে আরো ভালো করা যায়, তাহলে ছোটদের বই পড়লে আরো বেশি তাদের মতন করে। তোমার হয়তো বয়স হচ্ছে 35, ঠিক আছে, তোমার হয়তো, আমার এইখানে ক্লাস নিচ্ছে অনেক, নিচ্ছেন আমার থেকেও বয়স বেশি, 70-75 বছর বয়স। সে বয়স তোমার যাই হোক না কেন, তুমি যখন নতুন একটা ভাষা শিখছো, তুমি কিন্তু বাচ্চাদের মতো করে শিখছো। তখন ভাবলে চলবে না যে আমার তো 75 বছর বয়স, বা আমার তো 45 বছর বয়স, আমার তো 29 বছর বয়স। ওটা ভাবলে তখন চলবে না। তখন তোমার মনটাকে ছোটদের মতন করে নিয়ে আসতে হবে, যে আমি একদম যেন আমার বয়স, আমার আসল বয়স যাই হোক না কেন, আমি যখন শিখছি একটা নতুন সাবজেক্ট, তখন আমি একদম ছোটদের মতন করে শিখছি। হ্যাঁ, ক্লাস 1-2 এর বাচ্চাদের মতন আমি শিখছি। এইটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের মনের মধ্যে অনেক সময় নানান রকমের ইগো কাজ করে। ও আমি তো, আমার এত বয়স, আমাকে এখন এইগুলো শিখতে হবে, ওটা ভাবলে চলবে না। আমার আসল বয়স যাই হোক না কেন, আমি একটা নতুন ভাষা শিখছি, বা আমি সেই ইংরেজি ভাষাটা আমি মোটামুটি জানি, কিন্তু আমার, যেটা আমি আগে বলেছি, যে আমি বলতে গেলে ফাম্বল করি, কথা আটকে যায়, আমি বলতে পারি না একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স কিভাবে তৈরি করব। তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি একটা ক্লাস 1 বা 2 বা 3 এর বাচ্চা, আমার আসল বয়স যাই হোক না কেন। মনটাকে যদি এই অবস্থায় নিয়ে আসা যায়, তাহলে শিখতে অনেক সুবিধে হয়। কারণ আমার তখন মনের ভেতরে ওই অহংকারটা, বয়সের অহংকারটা নেই। আমি অন্য অনেক ব্যাপারে অনেক বেশি জানি। আমি হয়তো একজন আহ, ব্যবসায়ী, আমি অনেক ব্যবসা করেছি সারা জীবন। হ্যাঁ, নানান রকম বিষয়ে আমি জানি, আমি পৃথিবীতে অনেক জায়গায় গেছি, বা ভারতের বা বাংলাদেশের মধ্যে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি, সেই সব ব্যাপারে আমি অনেক ভালো জানি। কিন্তু যখন আমি ইংরেজি শিখছি, আমি তো তখন সেই ভাষাটা অত ভালো জানি না, তখন আমাকে মনে করতে হবে যে আমার বয়সটা অনেক কম, শেখার বয়সটা অনেক কম। তাহলে মনের ভেতরে যেই অহংকার, যে অহমিকা, যে দম্ভ, সেগুলো কেটে যাবে। এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। এবার সেন্টেন্স কনস্ট্রাকশন করার সময় ওই যে বলছি, যে আই অ্যাম প্ল্যানিং টু গো টু দ্য মার্কেট টুডে, আই হ্যাভ টু বাই সাম eggs and chicken, I think I have to buy some trousers also, then I am planning to watch a movie. এই হচ্ছে ব্যাপার। এই কথাগুলো বলার সময় যত বারবার বারবার করে বলবে, হ্যাঁ, রিপিট করবে, বারবার করে বলবে, উচ্চারণটা আমার মতন করে যতটা সম্ভব। আমি যে সবসময় একেবারে শ্রেষ্ঠ উচ্চারণ করছি তা নয়, আমার মধ্যেও অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু চেষ্টা করবে। মনস্তাত্ত্বিক জিনিসটা কি, যে ভুলটা কোথায় হচ্ছে সেটা ধরার চেষ্টা করবে, আর তারপরে আবার সঠিক করে বলবে।
যেমন আমরা লেখার সময় কি করি, আমরা একটা লিখলাম, একটা একটা সেন্টেন্স আমরা লিখলাম, লিখে আমার সেন্টেন্সটা পড়লাম, পড়ে দেখলাম যে আমার এর মধ্যে একটা ভুল আছে। আমি এখানে হি গোজ টু দ্য মার্কেট, আমি গোজটা না লিখে আমি হি গো টু দ্য মার্কেট লিখেছি, তো ভুল হয়ে গেছে। আমি মুছে নিলাম, রবার্ট দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে আবার হি গোজ টু দ্য মার্কেট লিখলাম। কিন্তু বলার সময় তো আমরা সেই মুছে বলার তো সময়টা মানে লিখে যেরকম করা যায়, চেঞ্জ করা যায়, সেটা তো বলার সময় অনেক সময় করা যায় না। যায় কি? একবারের বেশি দুবার বলার হয়তো আর সুযোগই পেলাম না। তো ভুল হয়েছে, ভুল হয়েছে, কি আছে? পরের বার আবার যখন সুযোগ পাবো আবার তখন সঠিক করে বলবো। কিন্তু ভুলটা যে হচ্ছে সেটা ধরতে হবে। ভুলটা হচ্ছে যে আসলে আদৌ যে একটা আমার ভুল হয়েছে সেটা ধরতে হবে, এবং ধরে সেটার জন্য কাজ করতে হবে যে আমার এটা বলার সময় আমার ভুল হয়েছিল। আমি বলতে চেষ্টা করছিলাম যে দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স। আগেও আমি শিখেছি কোথায় ফর হবে, কোথায় সিন্স হবে, তাই না? ওই ক্লাসগুলো সব তোমরা দেখবে। দে হ্যাভ বিন, উচ্চারণটা শোনো, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর মেনি ইয়ার্স, ফর 5 ইয়ার্স। এটাতে ফর হবে। হ্যাভ বিন কেন হবে? খেলে চলেছে, খেলা শেষ হয়নি, খেলে এখনো খেলছে। দে হ্যাভ বিন, যদি খেলাটা শেষ হয়ে যেত আগে আর এখন খেলে না, তাহলে কি হতো? দে প্লেড ক্রিকেট ফর 5 ইয়ার্স। এখন আর খেলছে না, 5 বছর ধরে ক্রিকেট খেলেছে, কিন্তু ফর হচ্ছে প্রিপোজিশন, সিন্স হচ্ছে না। সিন্স কখন হবে? যখন একটা নির্দিষ্ট টাইম বলা থাকবে। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স অক্টোবর অফ 2023। 2023 সালের অক্টোবর মাস থেকে একদম নির্দিষ্ট করে একটা টাইম বলে দিলাম, সেই জন্য ওখানে সিন্স হবে তখন। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স অক্টোবর অফ 2023। কিন্তু ফর কখন হবে? দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স, মেনি ইয়ার্স, 2 ইয়ার্স। সঠিক দিন বলা নেই। এটা হচ্ছে একটা তফাৎ। কোথায় সিন্স হবে, কোথায় ফর হবে, কোথায় হ্যাভ বিন হবে, কোথায় খেলা শেষ হয়ে গেছে, দে প্লেড ক্রিকেট ফর 5 ইয়ার্স, নাও দে ডোন্ট প্লে এনি মোর, নাও দে ডোন্ট প্লে এনি মোর। আর এখন আর খেলে না। যত স্লোলি বলবে, মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি আসছে এখানে, যত স্লোলি বলবে তত নিজেকে, নিজের মগজটাকে ভাববার জন্য আরেকটু বেশি সময় দেবে। তখন ভুলগুলো মনের ভেতরে কুইকলি কারেকশন করে নিচ্ছি আমরা। কি হবে যেন, কি হবে যেন, বলছি না, মুখে বলছি না, মনে মনে ভাব, মনে মনে বলছি কি যেন হবে। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স, ঠিক আছে, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 ইয়ার্স বলে দিলাম। মনের ভেতরে হোমওয়ার্কটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। একটু সময় লেগেছে বলতে, একটু বেশি সময় লেগেছে, তাতে কি আছে? বুঝতে পারছো মনস্তাত্ত্বিক ব্যাপারটা? প্রস্তুত করো নিজের মনটাকে, আরো বেশি, আরো বেশি সময় দাও নিজেকে। কেয়ার ফ্রি ভাবে বলো, ভুল হলে ভুল হবে, এগের জায়গায় এগস হলে এগস এর জায়গায় এগ হলে ঠিক আছে, ফাইন। আই বট অ্যান এগ, এ এগ হবে না তো? কেন হবে না? ওই যে ই আছে, এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল ইংরেজিতে, এ ই আই ও ইউ, এগুলো যেই শব্দের প্রথমে থাকবে তার আগে অ্যান হবে, প্রায় সব ক্ষেত্রে, দু একটা ব্যতিক্রম ছাড়া। সেই ব্যতিক্রমগুলো যদি ভুল হয় ভুল হবে, পরে আমি শিখিয়ে দেবো। কিন্তু যদি ওয়াই থাকে শব্দের আগে তাহলে কিন্তু এ হবে। যেমন আই স্যাং ফর এ ইয়ার, অ্যান ইয়ার হবে না কিন্তু, কারণ এই ইয়ার মানে হচ্ছে বছর, ওয়াই ই এ আর, ইয়ার। আই স্যাং ফর এ ইয়ার, আমি 1 বছর ধরে গান গেয়েছি, গান শিখেছি। আই লার্ন মিউজিক ফর এ ইয়ার, আই স্যাং ফর এ ইয়ার, আই প্লেড তবলা ফর এ ইয়ার, অ্যান ইয়ার হবে না। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ অ্যান ইয়ার
on my right side, and I have another ear on my left side. I have an ear কেন হলো EAR কান সেই জন্য অ্যান হলো I have আবার আমি এদিকটা যদি বলি I have an ear on my left side তাহলে এটা বোরিং শুনতে লাগে সেজন্য বলছি I have an ear on my right side, I have another ear on my left side. মনের ভেতর ভাবছি বারবার করে যত ভাববে তত বেশি ভালো লাগবে বলতে সুবিধা হবে আর নিজের মনকে প্রস্তুত করতে পারবে কিন্তু শেখার প্রধান শর্ত হচ্ছে প্র্যাকটিস করতে হবে তুমি আজকে রোববার দিন এলে এসে ক্লাস করলে তারপর তুমি আর কিছুই করলে না ভুলে গেলে আবার তুমি ভাবলে যে পরের বার যখন আসবো ক্লাসে তখন আমি সব শিখে যাব তা হবে না এই যে আজকের ক্লাস আর পরের ক্লাসটা তার মধ্যে কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখতে হবে বই পড়তে হবে বাচ্চাদের বই পড়তে হবে নিজের মনে কথা বলতে হবে আয়নার সঙ্গে কথা বলতে হবে কোনো বন্ধুর সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে আর মন থেকে ভয়টাকে দূর করে দিতে হবে এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার হয়তো তোমাদের মনে হতে পারে যে এগুলো তো স্যার কিছু নতুন কথা বললেন না এগুলো তো আমি আগেই জানতাম কিন্তু এই কথাগুলো তোমরা যদি ক্লাসটা বারবার দেখো তাহলে বুঝতে পারবে যে খুব সহজ কথা সাধারণ কথা কিন্তু কথাগুলো বলা খুব দরকার ভাবা খুব দরকার বোঝা খুব দরকার ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো শরীরটা খুব একটা ভালো নেই আবার কয়েকদিন পরে ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকো শেখো ভালো করে ঠিক আছে